আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কার হ্যাঙ্গিংটা তৈরি করে দেখাবো। এই এটা একটা শোপিস, খুবই সুন্দর। এটা ঘরের মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখা যাবে। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কার হ্যাঙ্গিংটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। তো প্রথমে একটা ম্যাজিক রিং নিব। এখন একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন। এই যে সিঙ্গেল ক্রুশি, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। তারপর এখানে আরও 13টা ডাবল ক্রুশি করব, মোট 14টা ডাবল ক্রুশি হবে। এই যে এইটা একটা ডাবল ক্রুশি আর এখানে আরও 13টা ডাবল ক্রুশি করব। 1 2 3 4 5, এভাবে আমি 14টা ডাবল ক্রুশি করে তারপর দেখাচ্ছি। তো 14টা ডাবল ক্রুশি করেছি। আর ম্যাজিক রিংটা টাইট করে দিব। আর এই যে এখানে সিঙ্গেল ক্রুশি আর চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো, তারপর এখানে একটা চেন দিয়ে এটা টাইট করে লক করে দিলাম। এখন এই জায়গাটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রুশি করব, করে একটা চেইন করব। এটাকে একটা ডাবল ক্রুশি ধরব, একই ঘরে আরেকটা ডাবল ক্রুশি করব। মানে প্রথম ডাবল ক্রুশির উপর 2টা ডাবল ক্রুশি হলো। তারপর এই যে এই ডাবল ক্রুশি, এই যে এইটা একটা ডাবল ক্রুশি, এই ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি করব। 2 নাম্বার রাউন্ডটা এমনই হবে, প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে ডাবল ক্রুশি হবে। এইভাবে প্রতিটা ডাবল ক্রুশির উপর 2টা করে ডাবল ক্রুশি করব। এখন এখানে করেছিলাম 14টা ডাবল ক্রুশি আর উপরে 2 নাম্বার রাউন্ডে হবে 28টা ডাবল ক্রুশি। তো পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন আমি জয়েন দিব। এই যে সিঙ্গেল ক্রুশি আর চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে দিব। এই তো এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ড করার জন্য এই যে এই ঘরটার মধ্যেই এই ডাবল ক্রুশিটার উপরেই একটা সিঙ্গেল ক্রুশি দিব আর একটা চেইন করব। এটা একটা ডাবল ক্রুশি ধরব। তারপরে এই যে এই ডাবল ক্রুশিটার উপর, এই তো এই ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি করব। 1 2, এই তো তারপরের ডাবল ক্রুশিটার উপর একটা ডাবল ক্রুশি করব। তারপরের ডাবল ক্রুশিটার মধ্যে 2টা ডাবল ক্রুশি করব। 3 নাম্বার রাউন্ড এভাবেই করব। প্রথমে একটা ডাবল ক্রুশি, তারপরের ঘরে 2টা ডাবল ক্রুশি, তারপর একটা ডাবল ক্রুশি, তারপরের ঘরে 2টা ডাবল ক্রুশি, আবার একটা ডাবল ক্রুশি, তারপরের ঘরে 2টা ডাবল ক্রুশি। এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এখানে হবে 2টা ডাবল ক্রুশি। এইভাবে পুরো রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রুশি আর চেইন, এই চেনটার মধ্যে। এই তো এখন 4 নাম্বার রাউন্ডটা করব। এটা করার জন্য প্রথমে 3টা চেইন করে নিব। এই তো 3টা চেইনকে একটা ডাবল ক্রুশি ধরব। এখন করব এই যে এখানে ডাবল ক্রুশি, এই যে চেনের মতো পড়েছে, এই পাশের লুপ একটা, এই পাশের লুপ, পেছনের লুপ একটা, এই পেছনের লুপটার মধ্যেই আমি
কাজ করব। এই জায়গাটার মধ্যেই পেছনের লুপের মধ্যেই একটা করে ডাবল ক্রোশি করব। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এই তো এই লুপটার মধ্যে এইভাবে পুরোটাই করব না, শুধু এই যে এই লুপ পেছনের লুপটার মধ্যে করব। এই জায়গাটার মধ্যে একটা করে ডাবল ক্রোশি করব। তো প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। অফ ক্যামেরা আমি ডাবল ক্রোশিটা শেষ করে এই রাউন্ডটা শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার বাস্কেটের এই রাউন্ডটা করা শেষ। এখন এই যে 3টা চেইন আছে, 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো তারপর 3টা চেইন করব, 1 2 3। এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। এখন ডাবল ক্রোশিটা করব এই যে এই চেনগুলোর মধ্যে না, এই যে এইখানে এই মাঝখানে ডাবল ক্রোশির মাঝখানে এই যে এই পাশটা দিয়ে হুকটা ঢুকাবো, এই পাশটা দিয়ে বের করব। এই জায়গাটা দিয়ে ডাবল ক্রোশিটা করব। এই যে প্রথমে একটা প্যাচ দিয়ে নিব, তারপরে এই যে এই জায়গা দিয়ে ঢুকাবো, এই পাশটা দিয়ে বের করব। ঠিক এই জায়গাটা একটা ডাবল ক্রোশি করব। এই যে এইখানকারও এই যে এই জায়গাটা, এখনকার এই পাশে প্রত্যেকটা ডাবল ক্রোশির মধ্যে একটা করে ডাবল ক্রোশি হবে এইভাবে। এই রাউন্ডটা এমনই হবে, প্রতিটা ডাবল ক্রোশির মধ্যে একটা করে ডাবল ক্রোশি। এই তো এইভাবে আমি অফ ক্যামেরায় পুরোটা রাউন্ড শেষ করছি। তো আমার এই রাউন্ডটা শেষ। এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। তারপরে যে এখানে 3টা চেইন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো তারপর আবার একটা চেন, 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। আর এই যে এইখানে এই ডাবল ক্রোশিটার ঘরে, এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব মাঝখানে। এই এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির মধ্যে একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবে আমি বাস্কেটটা বড় করব। এই একই রকম হবে, এসে আবার এই জায়গাটা এসে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করে আবার 3টা চেন করে এরপর এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা করে ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা করে ডাবল ক্রোশি, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। যে এইভাবে ঘুরায় ঘুরায় এই জিনিসটা আমি বাস্কেটটা বড় করব। অফ ক্যামেরায় বড় করে তারপর দেখাচ্ছি। এই তো বাস্কেটটা আমার করা শেষ। এখানে আমি এই যে এতটুকু চড়াই করব, 7টা লাইন রাউন্ড করেছি আমি। এই যে এই ডাবল ক্রোশি 7টা রাউন্ড করেছি। তো এখানে জয়েন দিব এসে এই যে প্রথম ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশির মধ্যে 3টা চেনে না, এই যে এই ডাবল ক্রোশি এই জায়গাটার মধ্যে এই যে জয়েন দিয়ে দিব। এই তো আমার বাস্কেটটা করা শেষ। এখন এটার হ্যান্ডেলটা দিব। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। এই যে 35টা চেন করলাম। 35টা চেন করে এখন এই যে আমি সুতাটা কেটে দিব। বাস যেমন করে এখন এখানে আবার আমি এমন 35টা চেন করব ঠিক 14 নাম্বার ঘরে। এই যে প্রথমে এটা করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14 নাম্বার ঘরের মধ্যে আবার এই 35টা চেন করব।
এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। এই তো স্লিপ নট দিয়ে এখানে 35টা চেইন করব। 1 2 3 4 এভাবে 35টা চেইন করে সুতাটা কেটে দিব। তারপর এখান থেকে আবার কাউন্ট করে এখানে 14 নাম্বার ঘরে এসে আবার 35টা চেইন করব। তখন 3টা হ্যান্ডেল হবে এমন। এই যে এই একটা, দুইটা আর এইখানে একটা করব 3টা। এই তো 3 নাম্বার, এই যে এটা আমি করেছি বাস্কেটের। এই যে 3 নাম্বার হাতলটা, এই যে এই তো এইটা। এখন এই যে এই দুইটা, এই যে সুতা, এই যে এই দুইটা সুতা এইভাবে ধরে নিব। এই পাশে থাকবে আর এইটা এই পাশে। এইটা এই জায়গায় রেখে এমন করে একটা করে সিঙ্গেল ক্রোশি করে করে দিব। তাহলে 3টা একসাথে জয়েন হয়ে যাবে। এইভাবে একটা সুন্দর করে একটা ফিতা তৈরি করে তারপরে এখানে একটা নট তৈরি করে দিব। তাহলে এটা ঝুলানোর জন্য সুন্দর একটা নট হয়ে যাবে। এই এটা আমার এটা প্রত্যেকটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে দিলাম। বাস এটা এখন এই জায়গাটায় এসে এই যে এই জায়গাটায় জয়েন দিয়ে দিব। এই যে 3টা একসাথে জয়েন ঠিক এই জায়গাটার মধ্যে। এই তো বাস এমন করে এই তো নট হয়ে গেল। এখন আমি সুতাটা কেটে দিব। এই তো বাস্কেটের এই যে অংশটা করা শেষ। এই যে এই এখন এই উপরের একটা ঢাকনা হবে, ওইটা করব। ওইটা করার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। তারপর একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা চেইন করব। এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 13টা ডাবল ক্রোশি করব। ঠিক এই যে এই নিচের অংশটা যেই যতটুকু করেছি অমন করেই এই যে উপরের ঢাকনাটা করতে হবে। এই যে এইটার মতো। এখানে আমি 14টা ডাবল ক্রোশি নিয়েছি। এই জায়গায় 14টা ডাবল ক্রোশি। এইটা একটা ডাবল ক্রোশি, আরও 13টা ডাবল ক্রোশি করব। 1 2 এই যে 3, এখানে 3টা ডাবল ক্রোশি করেছি আর এই যে সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন। এটা মোট 4টা ডাবল ক্রোশি হলো। এখানে 4টা ডাবল ক্রোশি, আরও 10টা ডাবল ক্রোশি করব আমি অফ ক্যামেরায়। এই তো 14টা ডাবল ক্রোশি করেছি। এখন ম্যাজিক রিংটা টাইট করে দিলাম। আর এই যে এখানে একটা চেইন করেছি, সিঙ্গেল ক্রোশি আর চেইন। এই চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই প্রথম রাউন্ড শেষ। এখন দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য একটা স্লিপ নট দিয়ে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা চেইন।
এটা একটা ডাবল ক্রোশি ধরবো আর এই ঘরেই একটা ডাবল ক্রোশি করব। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর 2টা করে ডাবল ক্রোশি হবে। এই যে পরের ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি করব, একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির ঘরে 2টা ডাবল ক্রোশি করব। এইভাবেই দ্বিতীয় নাম্বার রাউন্ডটা করব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব। এই যে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে এই যে একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব আর একটা চেইন করব। এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরের ডাবল ক্রোশির ঘরে 2টা ডাবল ক্রোশি করব, তারপরেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। 3 নাম্বার রাউন্ডটা এভাবেই করব। প্রথমে একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, তারপরের উপর একটা ডাবল ক্রোশি, তারপরেরটার উপর 2টা ডাবল ক্রোশি। এইভাবেই এই 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো আমার উপরের এই 3 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব। এই যে স্লিপ স্টিচ, একটা চেন আর ডাবল এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে বাস সুতাটা কেটে দিব। এটা একটু বেশি করে সুতাটা কাটবো কারণ এখানে জয়েন দিতে হবে এটা দিয়ে। এই জায়গায় এই যে উপরের এই ঢাকনাটা হবে। এখন আমি এই যে ফুলের এই পাতাটা তৈরি করব। এই যে এই পাতাগুলি তৈরি করব। এই পাতাটা তৈরি করার জন্য এই যে প্রথমে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে এখানে 5টা চেইন করব। 1 2 3 4 5, 5টা চেইন করে এই 5 নাম্বার চেনের মধ্যে একটা এই যে এই তো 5 নাম্বার চেন, এইভাবে আমি 2টা লুপ নিব 5 নাম্বার চেনের ঘর থেকে। এইখানে একটা, এই পাশে এইভাবে 5 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেন করে এই একই ঘরে একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই একই ঘরে একটা ডাবল ক্রোশি। এইখানে এই যে 4টা চেন আর এই যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, একটা ডাবল ক্রোশি। এইভাবে আমি করলাম। এখন 2টা চেন করে একটা ট্রিপল ক্রোশি করব এই ঘরটার মধ্যেই, যে প্রথম যেই ঘরটা চেনটা আছে ওই চেনের মধ্যেই। এই তো একটা ট্রিপল ক্রোশি, তারপর 2টা চেন করে এই যে এই 2টা লুপ নিয়ে একটা পিকক তৈরি করব। তারপর আরেকটা ট্রিপল ক্রোশি করব ওই যে প্রথম চেনটার মধ্যেই। তারপর 2টা চেন করে এই প্রথম এই ঘরটার মধ্যেই একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেন করে এই ঘরের মধ্যেই প্রথম চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, প্রথম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশি। তারপর 4টা চেন, 1 2 3 4, এই 4টা চেন করে এই যে এই ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমার প্রথম পাতাটা তৈরি করা শেষ। এই তো এখন এই যে এই জায়গাটার মধ্যে চলে যাব, এই যে এই 4টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে, এখানে স্লিপ স্টিচ দিয়ে এই জায়গায় এসে এখানে একটা চেন দিয়ে এই জায়গাটা লক করে দেব।
এই তো আমার প্রথম পাতাটা রেডি। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 15টা চেন করলাম। তারপর ডাবল ক্রোশি করব 5 নাম্বার চেনের মধ্যে 1 2 3 4 5 এই যে 5 নাম্বার চেন। এই চেনটার মধ্যেই ডাবল ক্রোশি করব। এই একটা ডাবল ক্রোশি, তারপর দুইটা চেন, এই একই ঘরে একটা ডাবল ক্রোশি, দুইটা চেন, এই ঘরটার মধ্যে আবার ডাবল ক্রোশি, এই এখানে আবার এই যে 4টা চেন, আর এখানে এই যে 3টা ডাবল ক্রোশি হলো। তারপর দুইটা চেন করে এখন এখানে একটা ট্রিপল ক্রোশি করব। ট্রিপল ক্রোশি, তারপর দুইটা চেন 1 2, দুইটা চেন করে এই যে উপরের এই দুইটা লুপ নিব, নিয়ে এখানে একটা পিকক তৈরি করব বাস। তারপর আবার এই ঘরটার মধ্যে আবার একটা ট্রিপল ক্রোশি করব। এই তো, তারপর দুইটা চেন করে একই ঘরে আবার একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, এই ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, এই একই ঘরে একটা ডাবল ক্রোশি, এই তারপর করব 4টা চেইন 1 2 3 4, 4টা চেন করে এই ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো আমার আরেকটা পাপড়ি হয়ে গেল। তারপরে এই যে ডাবল ক্রোশিটা প্রথম 3টা চেন নিয়েছি, 4টা চেন, সেই চেনের মধ্যে যে এই যে এইভাবে সুতাটা এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই জায়গায় একটা চেন দিয়ে এই জায়গাটা লক করে দিব। এই তো আমার আরেকটা পাতা তৈরি করা শেষ। এইভাবে আমি প্রত্যেকটা পাতা তৈরি করব। কিন্তু আবার 15টা চেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা চেন করে এই যে 1 2 3 4 5, এই 5 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশি করব। ঠিক এই যে এই জায়গাটার আগের পাতাগুলি যেভাবে করেছি ওইভাবেই এই যে এই জায়গাটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, তারপর এই যে এই ঘরটার মধ্যে ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, আবার ডাবল ক্রোশি, ঠিক এই যে এই পাতাগুলির মতো। পাতাটা ওই যে তৈরি করা কমপ্লিট। এখন এই যে এই 4টা চেনের গ্যাপ এই জায়গাটায় যাব, আর এই সুতাটা এইভাবে থাকবে। এই এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর এই জায়গায় একটা চেন দিয়ে এটা লক করে দিব। এই তো এইভাবে এই যে পাপড়িগুলি রেডি। এখন এখানে 5টা চেইন করব 1 2 3 4 5, 5টা চেইন করে এই যে সুতাটা আমি কেটে দিব। এই যে এইভাবে আমি এই যে ছোট বড় করে এই যে এইখানে আমি 5টা পাতা করেছি, এখানে 3টা, এখানে 5টা, এইভাবে ছোট বড় করে নেবেন। এই যে এখানে করেছি 6টা, এই তো এইভাবে। এখন এই যে ফুলটা তৈরি করব। এই ফুলটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখানে আমি চেইন করব 1, এই সুতাটা এমন করে 2 3 4, এই 5, এই 5টা। তারপরে এই যে প্রথম যে চেনটা আছে এই চেনটার মধ্যে
এই যে হুকটা ঢুকাবো, তারপরে একটা স্লিপ স্টিচ দিব এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি কাজ করব। তারপর আবার 16টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা চেইন করে 1 2 3 4, এই যে 4 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 16টা চেইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 1 2 3 4, এই যে 4 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ। তারপরে 1 2 3 4 5, এই 5টা চেন করে এখন এই সুতাটা কেটে দিলাম। এমন করে নিতে হবে। এই দেখুন ফুল, এই যে ফুলটা তৈরি করব। এই ফুলটা করার জন্য প্রথমে একটা এই যে ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এখানে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে এই রিংয়ের মধ্যেই 2টা ডাবল ক্রোশি করব। 1 2, তারপর 3টা চেইন 1 2 3, 3টা চেইন করে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 3টা চেইন 1 2 3, 3টা চেইন করে এই যে রিংটার মধ্যে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশি করব। 1 2, তারপর 3টা চেইন করে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 3টা চেইন করে এই একই ঘরে ম্যাজিক রিংটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। তারপর 3টা চেইন করব। 3টা চেইন করে এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে আমি সুতাটা কেটে দিলাম। আর এই বাস, এই তো আমার ফুলটা তৈরি করা শেষ। এখন এখানে এই যে সুতা 2টা আমি ভিতরে দিয়ে দিব। এই তো এতে আমার ফুলটা রেডি। এখন এই যে এই হলুদ এই অংশটা করব। এটা করার জন্য এই যে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে একটা চেইন করব। এই তো একটা চেইন করে এই যে তারপরে লুপটা একটু লম্বা করে এই যে একটা প্যাচ দিয়ে এই যে চেনের মধ্যে এই যে হুকটা ঢুকাবো। এই 1 এই 2, এই তো 2বার এই পপকর্নের মতো করলাম। তারপর এই যে সুতাটা এইভাবে ধরে এই পাশে নিয়ে আসবো। এনে এই যে এইখানকার যে সুতাটা আমি ধরেছিলাম সেই সুতাটাকে এই যে এইভাবে লুপের মধ্যে নিয়ে এই জায়গায় নিয়ে আসবো। এনে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে দিব। বাস, এই তো। এখন এইটা এই মাঝখানটা আছে, এই জায়গাটা দিয়ে আমি এই 2টা সুতা বের করে নিব। এই তো
তারপর এই যে এইখানে যে আমি চেন করেছিলাম এই মাঝখানের এই চেনটার মধ্যে এই যে একটা সুতা নিয়ে আসব, এনে এখন একটা গিট দিয়ে দিব। এই তো আমার ফুলটা জয়েন দেওয়া শেষ। এইভাবেই আমি প্রত্যেকটা সের মধ্যে ফুলগুলি তৈরি করে তারপরে জয়েন দিয়ে দিব এইভাবে। এই যে ফুলগুলি জয়েন দিয়েছি। তো আমার প্রত্যেকটা এই যে ফুল আর পাতা করা শেষ। এই যে এইভাবে একসাথে ধরে তারপর এই যে এইটার এই মাঝখানটা দিয়ে ঢুকাতে হবে হুকটা, ঢুকে এই সুতাগুলি এই যে ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। তো একসাথে নেওয়া যাবে না, এই যে আমি অল্প অল্প করে কয়েকটা করে নিয়ে যাচ্ছি ভিতরে। তো এইভাবে প্রত্যেকটা সুতা ভিতরে নিতে হবে। এই তো এইভাবে সুতা এনে এখন এই পাশটা দিয়ে একটা গিট দিয়ে দিতে হবে। এই তো বাস, এখন এই যে এই পাশটা এই জায়গাটা আমি জয়েন দিয়ে দেব। এই ফুলটা এই জায়গাটা সেট করা শেষ, এখন আমি জয়েন দিব। এখন এই যে এই বাস্কেটটার মধ্যে আমি এটা সেট করব। এই যে এখানে যে সুতাটা করেছিলাম এইটা দিয়ে এটার মধ্যে আমি এই যে এমন কটন দিয়ে এটার ভিতরে কটনগুলি দিব। কিন্তু আগে একটুখানি এই জায়গাটা দিয়ে কতটুকু এটা সেলাই করে নেই, তাহলে আমার লাগাতে সুবিধা হবে। এই তো এইভাবে এই যে এই যে প্রত্যেকটা চেনে, কারণ এইখানে যতটা ডাবল ক্রোশি আছে এই জায়গায়ও ঠিক অতটাই ডাবল ক্রোশি আছে। এই জন্য প্রতিটা চেনের এই যে এই লুপটা সামনের লুপ দুইটা দিয়ে আমি এই যে এই জায়গা দিয়ে জয়েন দিয়ে দিব এইভাবে। এইভাবে জয়েন দিয়ে এই পাশে কত অল্প একটু জায়গা রাখবো, ওই জায়গাটা দিয়ে আমি কটনটা দেব। আমি চার পাঁচটা দিয়ে এই পুরোটা রাউন্ড শেষ করে এতটুক জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। এই তো আমার এতটুকু জয়েন দেওয়া শেষ। এই যে এতটুকু ফাঁকা রেখেছি এই জায়গাটা দিয়ে আমি এই যে কটনটা দিব। এইভাবে
হুম, বেশি টাইট করে কটনটা দিব না, তাহলে বাস্কেটটা সুন্দর লাগবে না দেখতে। ব্যাস এতটুকুই আমি কটন দিব। এখন বাকি অংশটুকু আমি এই যে এই জায়গাটুকু আমি এটা জয়েন দিয়ে দিব। তো এইভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন দিয়ে দিব। এইটা আমার জয়েন দেওয়া শেষ। এখন এই তো হয়ে গেল। এখন একটা গিট দিয়ে সুতাটা কেটে দিব। কিন্তু এখন এইগুলি আমি সুন্দর করে এই জায়গার মধ্যে প্রত্যেকটা সেট করে দিব। এই তো আমি প্রতিটা এই যে ভাগ ভাগ করে দিয়েছি। এই যে দুইটা ফুলের এইখানে প্রত্যেকটা ইসের মধ্যে দুইটা এই যে ফুলের এমন লাইন দিয়েছি, আর এই যে তিনটা এই যে পাতার লাইন দিয়েছি। এইভাবে এই যে তিনটার মধ্যে সুন্দর সমান ভাগ করে তারপর দিয়েছি। এই যে দেখতে এটা খুবই সুন্দর লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।